গাইড এডুকেশনে সবাইকে স্বাগত। আমি সুদীপ। আর আজকে শুরু করছি আজকের ক্লাস। তো আজকে করব বিভিন্ন সংখ্যার যোগফল কীভাবে করতে হয়। বিভিন্ন সংখ্যার বলতে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যার যোগফল। এক একটা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে যোগ করব। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার যোগফল একবারে তাড়াতাড়ি করে কী করে করব, তাড়াতাড়ি যেটা করব সেটা কী করে হবে ফার্স্ট, তো সেটাই দেখাবো। যেমন বললো প্রথম বেজোড় সংখ্যাগুলির 1 থেকে 30 পর্যন্ত প্রথম বেজোড় সংখ্যাগুলির যোগফল কীভাবে করব। আমাকে তো গুণে করতে হবে, কিন্তু শর্টে যেভাবে করা যায়, যে নিয়ম যেটা আছে, তো সেটা আমি দেখাচ্ছি। এক, প্রথম এন সংখ্যক, মানে এই এন সংখ্যক বলতে এন বলতে কি বোঝাচ্ছে, এন বলতে বোঝায় 10, 20, 30, মানে একটা সংখ্যা বোঝাচ্ছে। এন সংখ্যক সংখ্যার যোগফল। প্রথম এন সংখ্যক সংখ্যার যোগফল কত? আমি ধরলাম এন ধরলাম 20। তো প্রথম 20টি এন সংখ্যক, মানে 20টি সংখ্যা যোগফল, 20টি সংখ্যার যোগফল, সেটা কি করে করব সেটা দেখো। এটা করব, যে সূত্র আছে এটার, n ইন্টু n প্লাস 1/2। আচ্ছা, যদি আমি 20টি সংখ্যা এখানে ধরি, তাহলে 20 প্লাস 1/2, তাহলে কত হবে? 20 ইন্টু 21/2 সমান সমান, আচ্ছা নিচে করি এখানে, তাহলে হলো 420/2 সমান সমান হচ্ছে 210। তাহলে প্রথম 20টি সংখ্যার যোগফল কত হবে? 210। দেখো, এখানে 1, 2 করে করতে গেলে অনেক সময় লাগবে। এবার আসি 2 নম্বরে। আমি এন না লিখে একেবারেই আমি কোনো একটা সংখ্যা লিখি। প্রথম 15টি বেজোড় সংখ্যার যোগফল। প্রথম 15টি বেজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, বেজোড় বা অযুগ্ম। তাহলে এটা কি হবে? এটা হবে n স্কয়ার। n স্কয়ার সমান 15 স্কয়ার সমান সমান 225। 15টি বেজোড় সংখ্যা কি হবে? এখানে বেজোড় সংখ্যা 1, 3, 5, এইভাবে 15টি সংখ্যা।
আচ্ছা, এবার হচ্ছে 3। প্রথম 25টি জোড় সংখ্যার যোগফল ধরো কত? প্রথম 25টি জোড় সংখ্যার যোগফল। এটা কি হবে সূত্র? n × n + 1। n কত? 25 × 25 + 1 26। তাহলে 25 × 26 কত হবে? 500, সরি 650। 6 25 150 0, হাতে 15, 50 আর 15। তাহলে দেখো, এগুলো ভালো করে দেখে নাও, পরীক্ষায় এর থেকে একটা না একটা থাকেই। প্রথম n সংখ্যার মানে 20টি সংখ্যার যোগফল, এই সূত্র n × n + 1/2। প্রথম 15টি বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা, আর এখানে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। দেখো পরীক্ষায় এখানে বেজোড় না দিয়ে বা জোড় না দিয়ে এখানে দিতে পারে যুগ্ম সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। আচ্ছা, তাহলে অযুগ্ম সংখ্যার যোগফল n² এবং প্রথম 25টি জোড় সংখ্যার যোগফল n × n + 1। আচ্ছা, এটা দেখে নাও, আমি পরবর্তী আরও করাচ্ছি। আচ্ছা, আগে আমরা করলাম সেটা হলো একটা সংখ্যা বা জোড় সংখ্যা বেজোড় সংখ্যা। এবার যেটা করব সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা মানে স্কয়ার সংখ্যা। আচ্ছা, 4। প্রথম 20টি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত? সমষ্টি বা যোগফল কত? আচ্ছা দেখো, প্রথম 20টি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত বা যোগফল কত? প্রত্যেকটা একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখতে হবে। আচ্ছা, এই সূত্রটা একটু বড় সূত্র সব থেকে। n × n + 1 × 2n + 1/6। আচ্ছা, কটা সংখ্যা বলেছি আমরা? 20টা সংখ্যা। তাহলে n মানে 20, 20 + 1, 2 × 20 + 1/6। 20 × 21 × 41, 6। আচ্ছা, 3 দিয়ে কাটি, 3 × 7 = 21, 3 × 2 = 6, 2 দিয়ে কাটলে 10 × 2 = 20। তাহলে এটা হচ্ছে 10 × 7 × 7, 4 × 7 = 28। 2870। তাহলে 2870। তাহলে প্রথম 20টি পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি কত? 2870। আচ্ছা, এটা দেখে নাও। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে।
এটা দেখে নাও। পরে এর পরেরটা করাবো পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি। আচ্ছা দেখো, আগেরটা আমরা দেখলাম, আগেরটা দেখেছিলাম প্রথম 20টি পূর্ণ বর্গ সংখ্যার সমষ্টি কত। এবার করব প্রথম 10টি পূর্ণ ঘন সংখ্যার সমষ্টি কত। আচ্ছা, তো এর সূত্রটা লিখি। এর সূত্র হচ্ছে, যেটা আমাদের পরপর সংখ্যার, যে প্রথম 20টি সংখ্যার যোগফল যেটা ছিল, ঠিক সেমই এখানে সেই সূত্রটাই আমরা বসাবো। n ইন্টু n প্লাস 1/2, এটা হোল স্কয়ার। সেই সূত্রটা এখানে বসলো, n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এটা করি। কত? 10। আচ্ছা, এটা একেবারে করি। 10 গুণ 10 এর 1 11/2 হোল স্কয়ার। 2 দিয়ে কাটলে হয় 5, তাহলে 55, 5 11 55, 55 স্কয়ার। 55 স্কয়ার করলে হয় 5 5 25, 5 6 30, তাহলে 3025। তাহলে প্রথম 10টি আমরা দেখো, প্রথম থেকে যে কটা দেখলাম, প্রথম পরপর সংখ্যা দেখলাম, পরপর সংখ্যা সমষ্টি। সেটা কি সূত্র ছিল? সেটা সূত্র ছিল n ইন্টু n প্লাস 1/2। দ্বিতীয় কি দেখলাম? দ্বিতীয় দেখেছিলাম যুগ্ম সংখ্যা, মানে জোড় সংখ্যা পরপর জোড় সংখ্যার সমষ্টি। সেটা কি ছিল? সেটা ছিল n ইন্টু n প্লাস 1। তারপরে কি দেখলাম? তারপরে যেটা ছিল সেটা হলো অযুগ্ম সংখ্যা বা বেজোড় সংখ্যা। সেটা কি করেছিলাম? সেটা n স্কয়ার। তারপরে কি ছিল? তারপরে ছিল পূর্ণ বর্গ সংখ্যার সমষ্টি। সেটা সূত্র কি ছিল? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর এটা কি আছে? এটা হলো পূর্ণ ঘন সংখ্যা। পূর্ণ ঘন সংখ্যার তাহলে সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে দেখো, যে কটা এই 5টা নিয়ম বলে দিলাম, পরীক্ষায় অবশ্যই থেকে আসে, খুব ইম্পর্টেন্ট। তো সবাই ভালো করে দেখে নিও। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টস করো অবশ্যই। আজকে ক্লাস এই পর্যন্ত।